নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম নেউল বারবার ফিরে এসেছিল জিয়ংহুকে কিছু বলার জন্য। এরপর সেই সময় সেখানে হংরেন চলে আসে এবং নেউলকে তার রুমে নিয়ে যায়। আমরা জিয়ংহুকে দেখতে পাই সে তার রুমে বসেছিল এবং নেউল তাকে যে জামা কাপড় কিনে দিয়েছিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিয়ংহু বলে, আমি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব। নেউল তাকে বলে, আমি তোমাকে ফোর্স করছি না। জিয়ংহু বলে, আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার পাশে কেউ ছিল না, আমাকে সাহস জোগানোর মতো কেউ ছিল না। তুমি এখন আমার কাছে আছো, আমার আর কোনো ভয় নেই। চলো আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই। নেউল এবং জিয়ংহু সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে আসে। দুজন বাইরে বসে ওষুধ খাচ্ছিল। তারা দুজন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এবং নেউল বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। নেউল যেতে যেতে রাস্তা থেকে একটা পয়সা কুড়িয়ে পায়। সেই পয়সা নিয়ে সে এত আনন্দ পায়, সে সেখানে নাচতে থাকে। পাশে কয়েকজন মহিলা বসেছিল, তারা বলাবলি করছে, এটা তো নেউল, রাস্তাতে কুড়িয়ে পাওয়া পয়সা নিয়ে এত নাচানাচি করছে কেন? ও কি পাগল হয়ে গেছে? জিয়ংহু নেউলকে শান্ত করে এবং সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা দুজন একটা গেম জোনে চলে যায়। সেখানে গিয়ে তারা গেম খেলতে থাকে। নেউল জিয়ংহুকে বলে, চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাজে ফিরে যাব এবং নিজেদের হারানো সম্মান আবার ফিরে পাবো। পেছনে কতগুলো বাচ্চা দাঁড়িয়েছিল, বলে আমরাও গেম খেলবো। নেউল বলে, তোমাদের এখন পড়ার সময়, তোমরা পড়তে যাও। জিয়ংহু নেউলকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা দুজন একটা কারাওকে চলে আসে। নেউলের জন্য জিয়ংহু মাইক্রোফোনটা হাতে তুলে নেয় এবং গান গাইতে থাকে। নেউল মনে মনে ভাবতে থাকে, এই গানটা তো সে আমার জন্যই গাইছে। নেউল সেই কারাওকের স্পিকার বন্ধ করে এবং বলে, আমার কানে খুব ব্যথা করছে। তারা একসাথে হেঁটে আসছিল। জিয়ংহু নেউলের দিকে তাকিয়ে বলছে, তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? নেউল বলে, তুমি তো সেখানে কনফেস করে নিয়েছো তুমি আমাকে ভালোবাসো। নেউল বলে, আমাদের ফিলিংসটা আমাদের কন্ট্রোল করা দরকার। জিয়ংহু বলে, আমি এটা আবার কখন করলাম? নেউল বলে, তুমি গানের মাধ্যমে ভালোবাসার কথা বলে দিয়েছো। সেই সময় তাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়, যার নাম ছিল ইউন। জিয়ংহু সেই মেয়েটাকে চিনতে পেরে যায়। ওই মেয়েটা জিয়ংহু এবং নেউলকে নিয়ে কফি শপে যায় এবং তারা কফি খেতে থাকে। মেয়েটা বলে, তোমার ট্রায়ালের ব্যাপারে আমি শুনলাম, কিন্তু আমি জানি তুমি কিছু করোনি এবং তোমার সাথে সবকিছু ভালো হবে, আমার বিশ্বাস আছে। মেয়েটা বলে, আমি জানি সত্যের সবসময় জয় হবে। ইউন জিয়ংহুকে স্কুলের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। সে বলে, আমরা তো শুধু ক্লাসমেট ছিলাম না, তার সাথে সাথে আমরা আরো অন্য কিছু ছিলাম। তুমি আমাকে ভালোবাসতে। তোমার ওই দিনগুলোর কথা মনে আছে যেদিন তুমি আমাকে অনেক বেশি খাবার দিয়েছিলে এবং ভালো ভালো খাবার দিয়েছিলে? যখন আমরা লাইব্রেরির ভেতরে পড়ছিলাম তখন তুমি আমাকে ইরেজার চেয়েছিলে। আমি ভাবতে পারিনি তুমি ইরেজার চাওয়ার সাথে সাথে আমার সাথে ফ্লার্ট করবে। তোমার ওই দিনটার কথা মনে আছে যেদিন স্কুলের কিছু ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তুমি তাদের সবাইকে মেরেছিলে? নেউল সেখানে বসে এইসব কথাগুলো শুনছিল এবং জিয়ংহুর দিকে এক দৃষ্টিতে প্রচন্ড রাগে তাকিয়েছিল। জিয়ংহু বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আগামীকাল আমার কোর্টে হিয়ারিং আছে, আমাকে অনেক প্রস্তুতি করতে হবে। তারা বাইরে চলে আসে। ইউন বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ট্রায়ালের পরে আমরা দেখা করছি, সবকিছু ঠিক হবে। এর পাশে সে জিয়ংহুর হাতটা ধরে নেয়। নেউল তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। ইউন তাদের দুজনকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর নেউল জিয়ংহুকে বলে, তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। স্কুলের সময় আমাকে খারাপ খারাপ খাবার দিতে, কিন্তু ওই মেয়েটাকে ভালো ভালো খাবার দিতে। তুমি আমার সাথে কেন এরকম করলে? এরপর নেউল জিয়ংহুকে ঠেলে দিয়ে সেখান থেকে চলে যায়। নেউল তার রুমে আসে এবং সে মনে মনে বলতে থাকে, আমি জিয়ংহুর ব্যাপারে এত জেলাস ফিল করছি কেন? এরপর জিয়ংহু এবং নেউলকে দেখতে পাই, তারা এক জায়গায় এসে বসেছিল। আমি যখন প্রচন্ড দুঃখী হই তখন আমি ওই জায়গাটায় এসে বসি। জিয়ংহু তাকে বলে, তুমি কি এখন দুঃখী? নেউল বলে, না, আমি দুঃখী নই, কিন্তু প্রচন্ড জেলাস ফিল করছি। কেন আমি জেলাস ফিল করছি আমি নিজেও জানি না। আমি সব সময় তোমার কথা চিন্তা করি, তোমাকে নিয়ে ভাবি। এই জিনিসটা আমার সাথে প্রথমবারই হচ্ছে। আমিও এরকম ফিলিংস পাচ্ছি। আমিও তোমার ব্যাপারে চিন্তা করছি কেন আমি নিজেই জানি না। আমি আমার নিজের মনকে কন্ট্রোল করতে পারছি না। এটা আমি ঠিক করছি কি ভুল করছি?
জিয়ংহো নেউলকে বলে, হ্যাঁ আমি তোমাকেই পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি ডাক্তারের কাছে যাইনি, তুমি শুধু আমার পাশে ছিলে বলে আমি যেতে পেরেছি, তুমি আমার কাছে ড্রাগের নেশার মতো। সে নেউলের মাথায় হাত দেয় এবং তাকে আদর করার চেষ্টা করে। নেউল মুচকি হাসতে থাকে। তারা যখন ফিরে আসছিল নেউল বলে, আমার সাথে ইউনের কোনো সম্বন্ধ নেই। নেউল বলে, হ্যাঁ আমি খুব জেলাস ফিল করছিলাম। ঠিক আছে চলো, কোনো অসুবিধে নেই, তুমি স্কুল লাইফে সেই ছেলেগুলোকে মেরেছিলে, তাতে আমি খুব খুশি হয়েছিলাম। জিয়ংহো বলে, আমার ক্লিনিকের ভেতরে কেউ ক্যামেরা লাগিয়েছে। ঠিক তারা এই কথাটাই বলছিল। সেই সময় সেখানে কিউমিন চলে আসে। নেউল কিউমিনকে হাই বলে সেখান থেকে চলে যায়। পুলিশ স্টেশনে পুলিশ ওই গাড়ির ড্যাশ ক্যামেরাটা থেকে একটা ছবি দেখতে পায়। সেখানে দেখা যাচ্ছে নেউলের বাড়ি থেকে কেউ একজন লোক হেঁটে চলে আসছে। অন্যদিকে নেউলকে দেখতে পাই সে তার বাড়ির ছাদে ছিল। সেই সময় জিয়ংহো রুমের দরজাটা খোলা দেখে নেউল বলে, এই ছেলেটা যখন বাইরে যায় দরজাটা কেন লাগায় না? নেউল ঘরের ভেতরে চলে আসে এবং জিনিসপত্রগুলো গুছাচ্ছিল। সে নিচে একটা ক্যামেরা পেন দেখতে পায়। সে বলে, ওই ক্যামেরাটা তো সেই ক্যামেরাটা। জিয়ংহো রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিচ্ছে। ছেলেটা সেখান থেকে ছুটে চলে যাচ্ছিল। জিয়ংহো তাকে ধরে নেয়। তাকে বলে, তুমি আমার পিছু নিচ্ছিলে কেন? ছেলেটা সেখান থেকে ছুটে পালিয়েছিল। জিয়ংহো তাকে আবারও ধরার চেষ্টা করছিল। অন্যদিকে নেউলকে দেখতে পাই সে পেনটাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই সময় তার কাছে কেউ একজন আসছিল, কিন্তু আমরা দেখতে পাই না তার কাছে কে আসছিল। জিয়ংহো ছেলেটাকে ধরে নেয়। তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ছেলেটা একটা কাচের বোতল নিয়ে জিয়ংহুর মাথায় মেরে পালিয়ে যায়। আমরা পাস্টে একটা সিন দেখতে পাই, সেটা জিয়ংহো ছিল। জিয়ংহো যখন ছোট ছিল সে একটা গাছ লাগিয়েছিল। সব বাচ্চার গাছটা বড় হয়ে যায়, কিন্তু জিয়ংহুর গাছটা বড় হয় না। সে খুব দুঃখী ছিল। সে একা বসেছিল চুপচাপ মনমরা হয়ে। তার কাছে একটা মেয়ে আসে, তাকে বলে, তোমার গাছটা বড় হচ্ছে না, সেই জন্য আমি খুব দুঃখ পেয়েছি। জিয়ংহো যখন বড় হয়ে যায় সে স্কুল থেকে তার বাড়ির দিকে আসছিল। সেখানে তার মা দাঁড়িয়েছিল। তার মা তাকে বলছে, আমি একটা কনফারেন্সে যাচ্ছি। জিয়ংহো তার মাকে বলে, আমার রিপোর্ট কার্ডটা দেখো, আমি এই প্রথমবার 2য় নম্বরে এসেছি। তার মা তাকে খুব বকা দেয়। আমরা ওই প্রেজেন্টের ওই সিনটা দেখতে পাই। যখন ওর মাথায় কাঁচের বোতল ভেঙে দিয়েছিল, জিয়ংহো ওই ছেলেটার পেছনে ছুটছিল। ওই অপরাধীটার সাথে গাড়ির ধাক্কা লাগে। অন্যদিকে আমরা নেউলকে দেখতে পাই। তার সামনে তার ভাই বাদা চলে আসে। বাদা নেউলকে বলে, তুমি এখানে কি করছো? বাদা নেউলের হাতে থাকা ওই পেনটা দেখে বলে, আরে এটা তো ক্যামেরা। বাদা নেউলকে বলে, আরে এই পেনটাতে তো ক্যামেরা লাগানো আছে। নেউল মনে করতে থাকে জিয়ংহো তাকে বলেছিল কেউ ক্লিনিকে ক্যামেরা পেন লাগিয়ে দিয়েছে। পুলিশ স্টেশনে ক্যামেরা পেন দেখাচ্ছে পুলিশকে, যেটা ওই ছেলেটার কাছে ছিল। পুলিশ বলে, এই পেনটা তো তোমার কাছ থেকে পেয়েছি। দেখো এই ক্যামেরার ভেতরে যে ফুটেজটা আছে সেই ফুটেজটা আর তুমি যে পেনটা নিয়েছো দুটো ফুটেজ একই ব্যক্তির। সে বারবার তোমার বাড়িতে যায় এবং তোমার ক্লিনিকেও যায়। সেখানে নেউল চলে আসে। সে বলে, তোমার রুম থেকে এই পেনটা আমি পেয়েছি। সে সেটা পুলিশকে দেয়। এরপর তারা দুজন বাইরে বেরিয়ে আসে। নেউল দেখে জিয়ংহুর মাথা থেকে রক্ত পড়ছে। নেউল খুব ভয় পেয়ে যায়। সে বলে, তুমি চলো, এক্ষুনি আমার সাথে চলো, আমরা ক্লিনিকে যাই। এরপর তারা হাসপাতালে চলে আসে। নেউল খুব কান্না করছিল এবং বলে, আমি খুব খারাপ অনুভব করছি তোমার জন্য। আমি জানি না কেউ তোমাকে টার্গেট করেছে এবং তুমি এত কিছু সহ্য করছো। সে নেউলকে গলায় জড়িয়ে ধরে। তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসছিল। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। নেউল জিয়ংহুকে বলে, তুমি কি কারোর ওপর সন্দেহ করছো? জিয়ংহো বলে, হ্যাঁ, আমার সাথে একজন কাজ করত যার নাম ছিল জিংশিকিও। সে ক্লিনিকে ছিল এবং অপারেশন টেবিলেও ছিল। নেউল বলে, তোমার এইসব যখন ঠিক হয়ে যাবে তখন আমরা দুজনে একসাথে সিনেমা দেখতে যাব। আমি যাকে পছন্দ করি, যে আমার কথা চিন্তা করে বা আমি যার কথা চিন্তা করি তার সাথে আমি সিনেমা দেখতে যেতে চাই। পরের দিন হিয়ারিং এর জন্য কোর্টে জিয়ংহো এবং নেউল দুজনে পৌঁছে যায়। জিয়ংহো নেউলকে বলে, আমার কাছে প্রমাণ আছে। এরপর ওই সিনটা আমরা দেখতে পাই। জিয়ংহো দেখে রাস্তার কাছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। জিংশিকিও সেই গাড়ির ভেতরে বসছিল। জিয়ংহো তার সঙ্গে কথা বলছিল। জিংশিকিও গাড়ি নিয়ে
চলে যায়। তার গাড়িটা গিয়ে এক জায়গায় ধাক্কা মারে। জিয়ংহো জিংসিকোর কলার ধরে নেয়, তাকে বলে তুমি এটা কেন করলে আমার সাথে। জিংসিকো তাকে একটা পেন ড্রাইভ দেয়। জিয়ংহো পেন ড্রাইভটা নিয়ে সে পুলিশ স্টেশনে চলে আসে এবং সে দেখতে পায় জিয়ংহো ক্লিনিকের ভেতরে কয়েকজন ঢুকে গেছিল। ম্যাকাও থেকে আসা ওই মেয়েটার অপারেশন হওয়ার কথা ছিল। তারা ওর স্যালাইনের ভেতরে বিষ ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে মেয়েটা মারা যায় এবং সেটা আর কেউ ছিল না, ম্যাকাও থেকে আসা মেয়েটার ভাই ছিল, কারণ তার ভাই উত্তরাধিকারী পাবে না, মেয়েটাই সবকিছু পাবে। এরপর পুলিশ সেখানে চলে আসে এবং লোকটাকে ধরে নিয়ে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই জিংসিকিও এর কাছে পুলিশ চলে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিংসিকিও পুলিশকে বলে আমি ক্যামেরার এই কারণে লাগিয়েছিলাম, আগেও এরকম অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়েছিল যখন আমি একজনের অপারেশন করেছিলাম এবং আমাদের রুমে থাকা একটা ডাক্তারের জন্য একটা পেশেন্ট মারা যায়, তারপর থেকে আমি ক্যামেরা লাগাই এবং ভুলবশত দেখো ওই দিন ওই ক্যামেরার জন্যই তারা ধরা পড়লো। জিয়ংহোকে তার ক্লিনিকে লোকেরা এবং বাইরের লোকেরা মারধর করছিল, এই জন্য জিংসুকেও ভয় পেয়ে যায়, তার ক্লিনিকে ক্যামেরা লাগিয়েছিল, কিন্তু তার জায়গায় জিয়ংহো বেঁচে যায় এবং সমস্ত প্রমাণ পেয়ে যায়। প্রথম থেকেই জিয়ংহোর পেছনে পড়েছিল। জিংসিকিও সমস্ত প্রমাণ দিতে চেয়েছিল কিন্তু সাহস জোগাতে পারছিল না। সে তার জানালার কাঁচ ভেঙে দিয়েছিল এবং ঘরের ভিতরে চলে এসেছিল, কিন্তু সেই সময় সেখানে বাধা চলে আসে, যার ফলে ওই পেনটা নিচে পড়ে যায়। পরের দিন সকালে নেউলের মা নেউলকে জিজ্ঞেস করছিল জিয়ংহো কেমন আছে, সে কি ভালো আছে? নেউল বলে হ্যাঁ ভালোই তো আছে, তাকে একটু সময় দিতে হবে কারণ সে একটা কেস থেকে এইমাত্র ছাড় পেয়েছে, তার মনের ভেতরে কি চলছে আমরা তো বলতে পারবো না। নেউল জিয়ংহোকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু সে কিছুতে করতে পারছিল না। সে বলতে চাইছিল তুমি ভালো আছো তো, তুমি কি খাবার খেয়েছো? নেউলের মনে পড়ে যায় আমার ছাদের উপরে যাওয়ার ছিল। সে যখন ছাদে চলে আসে সে দেখতে পায় ছাদে তার মা, ভাই এবং তার মামা খাবার খাচ্ছিল। নেউল তার মাকে বলে তুমি এখানে কেন এসেছো, তুমি কেন সবসময় ডিস্টার্ব করো? তার মা বলে জিয়ংহোকে এখানে ডেকে নিয়ে আসো, আমরা একসাথে খাবার খাবো। এরপর তারা সবাই একসাথে খাবার খায় এবং তারা ড্রিঙ্কও করে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ংহো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। নেউল তাকে দেখে বলে আমার মা তোমার সাথে এরকম ব্যবহার করেছে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর তারা দুজন একটা বারে চলে আসে এবং মদ খেতে শুরু করে দেয়। জিয়ংহো বলে আমার সাথে সবকিছু ভালো হয়েছে, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, সেরকম একটা মূল্যবান জিনিসও পেয়েছি। নেউল বলে কি পেয়েছো? বলে আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিয়ংহো বলে এবারে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। এরপর তারা সেই গেম জোনে চলে যায়, সেখানে গিয়ে তারা গেম খেলে। তারা দুজন একটা ফাঁকা মাঠে চলে আসে। জিয়ংহো নেউলকে জিজ্ঞেস করে আমি কি তোমার হাতটা ধরতে পারি? নেউল বলে সে আমাকে প্রপোজ করছে না আমাকে রাগাচ্ছে। নেউল বলে হ্যাঁ ঠিক আছে ধরো। এরপর জিয়ংহো নেউলের হাতটা ধরে, তারা দুজন আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে থাকে। তো বন্ধুরা এরপরে কি হবে জানতে হলে অবশ্যই পরের পার্টটি দেখবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন, আর আমাদের এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।